আমরা এবার কিওয়ার্ড এক্সটেনশন টুলের মধ্যে আরো একটি কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন টুল আমরা ক্রোম ব্রাউজারের জন্য ইনস্টল করব। তো আমি অলরেডি গুগল সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড সার্ভার নামে একটি জিনিস বা একটি টুলস খোঁজার জন্য আমি ট্রাই করলাম। সেই কিওয়ার্ড সার্ভার টুলটি আমি খুঁজবো যেটি আমাকে হেল্প করবে কিওয়ার্ড রিসার্চের জন্য। তাহলে আমি কিওয়ার্ড সার্ভারটা খুঁজলাম। এখন আমি এখানে ফার্স্ট পেজে কিওয়ার্ড সার্ভার নামে একটি ক্রোম এক্সটেনশন পাচ্ছি, আমি সেটিকে ইনস্টল করব। তাহলে আমি সরাসরি কিওয়ার্ড সার্ভারের এক্সটেনশনটি ইনস্টল করার জন্য গুগল থেকে যে লিঙ্কটা দেখিয়েছে তার ক্রোম ওয়েব স্টোরে সেটি দেখলাম। এবার করলাম কি অ্যাড টু ক্রোম, তারপর করলাম কি অ্যাড এক্সটেনশন দেওয়ার পর এখন আমার কাছে এখানে এক্সটেনশনে কিওয়ার্ড সার্ভার নামে এই টুলটি ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে এটি আমার জন্য সাধারণত কি কাজ করতে পারে চলুন আমরা একটু দেখতে পাই। আমি লিখলাম অনলাইন ফুড ডেলিভারি ঢাকা, এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম যারা অনলাইনে ফুড ডেলিভারি করে তাদের সম্পর্কে জানতে। এখন আমি হয়তো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু তারপরও আমি আরো দেখতে পারি, অনলাইন ফুড দিয়ে সার্চ করতে পারি। এখন সে আমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছে এই জায়গায় কিওয়ার্ড সার্ভারের এই অপশনটিতে দেখাচ্ছে কি ফুড ডেলিভারি এই শব্দটা দিয়ে বাংলাদেশের এই দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ কিন্তু লেখা, সার্চ কান্ট্রিতে আমি কি করব বাংলাদেশ করব, বাংলাদেশটা দিলাম। যদিও বা বাই ডিফল্ট কি হচ্ছে এখানে ম্যাপ শো করছে, মানে বাংলাদেশের ফ্ল্যাগ শো করছে। তাহলে ফুড ডেলিভারি এই শব্দটা দিয়ে 40% লোক খুঁজে এবং এইটির সার্চ ভলিউম কত 880। ঠিক এইভাবে এখানে প্রচুর শব্দগুলো সম্পর্কে তারা বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে অনলাইন ফুড ডেলিভারি ঢাকা, তাহলে আমি এখানে কি পাচ্ছি সার্চ ভলিউমগুলো খুঁজে পাচ্ছি। এখানে আমাকে সে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, ঠিক না? এখানে সে আমাদেরকে কি দিচ্ছে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। সে কিওয়ার্ড আইডিয়ার উপর বেস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমি এখান থেকে কিওয়ার্ড আইডিয়া যা দিচ্ছে সবগুলো কিওয়ার্ড আমি কি করতে পারি সিলেকশন করতে পারি। সিলেকশন করে আমি সিএসভিটা নিয়ে তাহলে আমি কি করতে পারি এখানে রাখতে পারি। তাহলে সে আমাকে এক্সেল শিটে একটা কি দিল ডেটা দিল, ডেটা দেওয়ার পরে এখানে আমি এটা নিলাম এক্সেল শিটে। সে আমাকে বলল কি আমি তোমাকে অনলাইন ফুড ডেলিভারি বা অনলাইন ফুডের উপরে নির্ভর করে আমি তোমাকে কতগুলো কিওয়ার্ড দিচ্ছি, তুমি দেখো আইডিয়া করে। ফুড ডেলিভারি এই শব্দটি 880 বার সার্চ হয়, অনলাইন ফুড ডেলিভারি এই শব্দটি 260 বার। এখন কথা হচ্ছে কি এইটা হচ্ছে কি ব্রড ম্যাচ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি ব্রড ম্যাচ কিওয়ার্ড। তাহলে আমি এদিকে লিখলাম ব্রড ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, এবার অনলাইন ফুড ডেলিভারি 260 এটা, ঠিক আছে, এটাও ব্রড ম্যাচ কিওয়ার্ড, এটাও ব্রড ম্যাচ কিওয়ার্ড। এরপর অর্ডার ফুড অনলাইন, অনলাইন ফুড ডেলিভারি ইন ঢাকা, এটাও কি হবে ব্রড ম্যাচ হবে, মানে ঢাকার লোকেশন কিন্তু বলে নাই, সে ঢাকাতে কাজ করে সেটা বলছে, ঠিক না? ওকে, এরপর হচ্ছে অর্ডার ফুড অনলাইন, এটাকে আমি কি করতে পারি ব্রড ম্যাচ হিসেবে ধরে নিতে পারি। এখন আমি এখান থেকে স্পেসিফিক কিভাবে করব, স্পেসিফিক কিওয়ার্ড আমি তৈরি করব কিভাবে, আমি এদিক দিয়ে একটা কলাম নিচ্ছি, কলাম নিয়ে আমি রিসার্চ করতেছি। আমি এখান থেকে কলাম নিয়ে আমি রিসার্চ করতেছি কি করব স্পেসিফিক কিওয়ার্ড লিখবো না। আমি এখানে এই শীটটা রিনেম করলাম, রিনেম করে কি করলাম
স্পেসিফিক কিওয়ার্ড, ঠিক আছে, স্পেসিফিক কিওয়ার্ড দিলাম, বললাম আমি এখন এখান থেকে এই শব্দটি নিব, কোনটা, ফুড ডেলিভারি। আমি এটা কপি করলাম, কপি করে এখানে আনলাম। এবার আমরা নিজেরাই কিওয়ার্ড তৈরি করব। হ্যাঁ, আমি এখানে লিখলাম কি, অনলাইন ফুড ডেলিভারি। এটার সাথে তাহলে কি আমি লিখলাম কি, আমি এখানে লিখলাম ব্রড ম্যাচ কিওয়ার্ড, এখানে লিখব কি কিওয়ার্ড রিসার্চ ফর প্রোডাক্ট, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ ফর প্রোডাক্ট। আমি এখান থেকে কি নিব, ফুড ডেলিভারি শব্দটা নিব, দুটো শব্দের ফুড ডেলিভারিটা নিব। তাহলে এইবার দেখেন আমি এখানে কি করলাম, ব্রড ম্যাচ ফুড ডেলিভারি, ঠিক না, ফুড ডেলিভারি। আমি এটাকে কি করতে পারি আসলে, এখানে ফুড ডেলিভারি লিখছে, এখানে আমি লিখতে পারবো কি, ফুড ডেলিভারি লিখবো আমার মতো করে, ফুড ডেলিভারি শপ অথবা ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী। তাহলে বনানীতে যদি আমার যদি ফুড শপটা থাকে, তাহলে আমি এখানে ডেলিভারি দিতে পারতেছি। অথবা যদি আমার যদি বিজনেস যদি মহাখালীতেও থাকে, আমি বনানীকে কভার করতে পারছি, গুলশানকে কভার করতে পারছি, হোয়াট এভার, আমি বনানীতে ফুড ডেলিভারি দিতে পারি। এইবার এই শব্দটি থেকে আমি আবার আরেকটা শব্দ তৈরি করব, লিখলাম কি, বেস্ট ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী। তাহলে কয়টা শব্দ তৈরি হলো, কয়টা কিওয়ার্ড তৈরি হচ্ছে একটা কিওয়ার্ডের উপর ইয়ে করে, তাহলে এখানে ব্রড ম্যাচ দেখা যাচ্ছে কি, ফুড ডেলিভারি না, ফুড ডেলিভারি না ব্রড ম্যাচ, সে কিন্তু ব্রড ম্যাচ করতেছে এখানে, ফুড ডেলিভারি, বেস্ট ফুড ডেলিভারি, ব্রড ম্যাচ করতেছে না। তাহলে কিওয়ার্ড সিলেকশনের সময় আমরা সবসময় চিন্তা করব কি, আমরা একটা কিওয়ার্ড থেকে আমরা কয়টা কিওয়ার্ড তৈরি করতে পারি, ঠিক আছে। আবার ফুড ডেলিভারি এই শব্দটাকে নিলাম, হ্যাঁ, আমি এখানে লিখলাম কি, বেস্ট বিরিয়ানি ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী, ঠিক আছে। এখন বিরিয়ানি রাইস অনেকে নাও লিখতে পারে, বিরিয়ানি ফুড লিখতে পারে, ঠিক আছে। তাহলে বেস্ট বিরিয়ানি ফুড ডেলিভারি ইন ঢাকা। এইবার আবার ফুড ডেলিভারি থেকে আমি লিখি বেস্ট মাটন বিরিয়ানি ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী। তাহলে সে এখন ব্র্যান্ডে চলে আসছে, প্রথমে বিরিয়ানি লিখছে, এখন সে লিখতেছে কি, মাটন বিরিয়ানি। আবার ফুড ডেলিভারিতে আমি আসতেছি, তাহলে আমি কয়টা কিওয়ার্ড বানাতে পারতেছি নিজে রিসার্চ করে, ঠিক না। আমি লিখলাম বেস্ট চিকেন বিরিয়ানি ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী, স্পেসিফিক। তাহলে সবগুলো স্পেসিফিক হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে আমি রিসার্চ করতেছি আসলে, না, এই পার্টটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করা, ফার্স্ট আইডিয়া জেনারেট করা, দেন রিসার্চ করা, ঠিক আছে। এখন নেক্সট ইজ কম্পিটিটর রিসার্চ, দেন কিওয়ার্ড সিলেকশন। নেক্সট ইজ কি, কম্পিটিটর রিসার্চ। আমি যে বিজনেসটা করছি সেই বিজনেসটাকে আদৌ কেউ অপারেট করছে কিনা, তাহলে সে আমার কম্পিটিটর না। চলুন আমরা এই
স্পেসিফিক যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম সেই কিওয়ার্ড রিসার্চের উপর কেউ বিজনেস করতেছে কিনা আমরা একটু দেখি, গুগলে সার্চ করে দেখি। ফুড ডেলিভারি ইন ঢাকা বনানী, তাহলে এখানে প্রচুর কোম্পানি চলে আসছে না? আসছে না? প্রচুর কোম্পানি চলে আসছে এবং লোকাল লিস্টিং থেকে আমরা দেখছি এরকম অনেক কোম্পানি আছে। এরপর আমরা মোর ইউনিক হতে যাব, দেখি বেস্ট মাটন বিরিয়ানি, বেস্ট মাটন বিরিয়ানি আমি একটু খুঁজি, তাহলে দেখা যাচ্ছে কি অবশ্যই এখানে অনেক জায়গায় মাটন বিরিয়ানি দেয়, ঠিক না? বনানীতে। ওকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে কি, এই যে বিজনেসটা করছি সেখানে এই দেখুন বেস্ট মাটন বিরিয়ানি লেখা আছে, এই কিওয়ার্ডে কিন্তু ম্যাচ করছে, দেখছেন? এই বেস্ট মাটন বিরিয়ানি, বেস্ট মাটন বিরিয়ানি দেখেন, জাস্ট এইটা দেখেন, বেস্ট মাটন বিরিয়ানি, বেস্ট মাটন বিরিয়ানি দেখছেন? তাহলে র্যাঙ্ক করে ফেলছে না তাদের আইডিটা? সো আমাকে অবশ্যই চিন্তা করতে হবে কি আইডিয়া জেনারেট করার জন্য এবং কম্পিটিটর রিসার্চ করার জন্য। কম্পিটিটরে তাহলে কেউ যদি বিরিয়ানি বিজনেস করে তাহলে সে এখানে এই ম্যাচ করতেছে কারা কারা এই কিওয়ার্ডের মধ্যে, সব কম্পিটিটরদের একটা লিস্ট করে নিল এবং তাদের সাথে কোন কোন কিওয়ার্ডে ম্যাচ করতেছে দেখছেন? তাহলে এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, আগে থেকে রিসার্চ করে নিতে হবে। রিসার্চ করার পরে আমি এবার চিন্তা করব কি কোন কোন কিওয়ার্ডগুলো বসালে আমার জন্য কি দরকার হবে বা উপকারী হবে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আনার জন্য, ঠিক আছে? তাহলে এখন আমি কম্পিটিটর হিসেবে ওদেরকে লিখে ফেলবো, যারা র্যাঙ্কে এসেছে তাদেরকে লিখে ফেলবো। তাহলে বেস্ট মাটন বিরিয়ানিতে এই কোম্পানিটি এসেছে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখবো কি কম্পিটিটর নেম র্যাঙ্কড কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ডে সে র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে? কম্পিটিটর দিলাম, তারপর আমি এখানে কোন কিওয়ার্ডে তাকে আমি র্যাঙ্ক দেখছি, বেস্ট মাটন বিরিয়ানি ইন ঢাকা। এবার বুঝে যাচ্ছে কম্পিটিটর রিসার্চ কিভাবে করতে হবে। ঠিক এই স্টাইলে এই কিওয়ার্ডের উপর যারা র্যাঙ্ক করেছে তাদের লিস্টটা চলে আসবে, তাহলে তাদের লিস্টটা নেওয়ার পরে আমি দেখবো না, তাহলে এও আসছে না, এখানে এও আসছে না, তাহলে আমি এবার একে দিলাম, তাহলে সে এই কিওয়ার্ডে আসছিল না র্যাঙ্ক, তাহলে এই কিওয়ার্ডটা আবার এখানে এনে দিলাম, তাহলে এই দুটো কোম্পানি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে সব সময়। তাহলে আমি যখন আমার কোম্পানিকে র্যাঙ্ক করাতে চাইবো, আমিও এমন কিছু কিওয়ার্ড আমি বেছে নিব যেগুলোতে আমি র্যাঙ্কে আসতে পারি। তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন করব? আমি লিখলাম কি এখানে কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিটিটর, মানে এই জায়গাতে আমি খেয়াল করব আমি বিজনেসে শুরু করার আগে কোন কোন আমার কম্পিটিটর কোন কোন সবচেয়ে ভালো কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক করছে, ঠিক না? ক্লিয়ার? এই জিনিসটার উপরে নির্ভর করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কি করলাম, আমরা কিওয়ার্ড সার্ভার থেকে ডেটাটা নিলাম, ডেটাটা নেওয়ার পরে কি করলাম, আমরা সেটা এক্সেল শিটে ওপেন করলাম, এক্সেল শিটে ওপেন করার পরে সে কিওয়ার্ডগুলোর উপর থেকে আবার আমরা আইডিয়া জেনারেট করে আমাদের মতো আমরা কি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি সেটি দেখলাম, ঠিক না? তাহলে কিওয়ার্ড সার্ভারটা আমরা ইনস্টলেশনটাও বুঝলাম, জাস্ট অ্যাড টু ক্রোমে এক্সটেনশনটা ওপেন করে দিলে ডান পাশে এখানে চলে আসবে কোন কোন কিওয়ার্ডগুলো কত বেশি পপুলার। সার্চ ভলিউম দেখলে আমরা ডিসিশন নিতে পারবো কোন কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে জনপ্রিয়। তাহলে এই ফুড ডেলিভারি
এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তাহলে আমি এখানে 880 বলি আমি দেখছি, তাহলে আমি এই জিনিসটাকে আমি কি করব, এটা নিয়ে আমি কাজ করব। দেখেন এখানে ফুড ডেলিভারি, অনলাইন ফুড ডেলিভারি, তাহলে বেস কিওয়ার্ড না একটা। তারপর অনলাইন ফুড ডেলিভারি না, ফুড ডেলিভারির উপরই কাজ করতেছে। অর্ডার ফুড অনলাইন, তারপর এখানে কি শুধু ফুডকে নিয়ে কাজ করছে। ফুড অর্ডারস, ফুড ডেলিভারি অ্যাপ ইন বাংলাদেশ। তাহলে এখানে সবচেয়ে আমার জন্য ভালো কোনটা? উপরে দুটো নাকি উপরে তিনটা? ফুড ডেলিভারি, অনলাইন ফুড ডেলিভারি, অনলাইন ফুড ডেলিভারি ইন ঢাকা, এই জিনিসগুলো আমার জন্য উপকারী। তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা চিন্তা করতে পারবো, ঠিক না? এর থেকে আর বেশি আমরা চিন্তা করতে পারছি না। এইবার আমরা গতকালকে কিওয়ার্ড এভরিওয়্যার ইনস্টল করেছিলাম না, সেখানে আমাকে কি দেখাচ্ছে? অনলাইন ফুড ডেলিভারি ইন বাংলাদেশ, ফুড ডেলিভারি নিয়ার মি, 247 ফুড ডেলিভারি ঢাকা। তাহলে আমি এই কিওয়ার্ডটা নিতে পারি না? 247 ফুড ডেলিভারি ঢাকা, এই কিওয়ার্ডটা আমরা তো নিতে পারি, কিন্তু তার ভলিউম নাই। কিন্তু তারপর আমি এই কিওয়ার্ডটা কি করতে পারি? নিতে পারি। তাহলে আমি এখানে সার্চ করলাম 247 ফুড ডেলিভারি ঢাকা, তাহলে সে আমাকে কোনো রিপোর্ট দিচ্ছে কিনা। ঠিক আছে না? দেখা দেখা যাচ্ছে কি, আমি লিখলাম ঢাকা বনানী, তাহলে আমাকে দিচ্ছে না 247 এর মধ্যে চিজ বিরিয়ানি, তারপর মানে এইসব দোকানগুলো আমাকে খাবার দিচ্ছে না, ফুড 247 রেস্টুরেন্ট। তাহলে অবশ্যই আমাকে বিজনেসে আসতে হলে খেয়াল করতে হবে কি, আমি যে সার্ভিসগুলো দিচ্ছি সেই সার্ভিসগুলো কারা কারা প্রোভাইড করছে। তার উপর নির্ভর করে আমি এক্সেলে একটা কম্পিটিটর শিট তৈরি করব। সেই কম্পিটিটর শিট থেকে আমি আবার বেছে নিব কোন কোন ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানিগুলো এইসব কিওয়ার্ডের র্যাঙ্ক হয়। তাহলে সেটিও আমার জন্য ব্র্যান্ডেড কিওয়ার্ড, আমি এটা কি নিব, কিন্তু তারপরও আমি আরো কিছু নিত্য নতুন কিওয়ার্ড সেট করব যাতে আমি তাড়াতাড়ি র্যাঙ্কে আসতে পারি। ক্লিয়ার সবার কাছে আজকে? থ্যাংক ইউ।